Good afternoon to all. Welcome to our physics class. তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ভৌত রাশির একক এবং মাত্রা। তো চ্যাপ্টারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম। The first part was the physical quantity and its concept, definition, etc. অর্থাৎ ভৌত রাশির সংজ্ঞা, ধারণা, তার উদাহরণ, তাকে কটি ভাগে ভাগ করা যায়। সেকেন্ড পার্টে আমরা রেখেছিলাম তার মাত্রা, ঠিক আছে? এই দুটো ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি। এবং থার্ড পার্টে আমরা রেখেছিলাম তার ইউনিট বা একক। এই তিনটে পার্টে আমরা গোটা চ্যাপ্টারটাকে ভাগ করেছিলাম। তো থার্ড পার্টে যেটা ছিল সেটা ছিল ইউনিট বা একক, যেটা আমরা আজকের ক্লাসে পড়ব। সো টুডেস টপিক ইজ দ্য ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে উই উইল ডিসকাস আবাউট দ্য টপিক অফ দ্য ইউনিট। ইউ হ্যাভ টু লার্ন ভেরি কেয়ারফুলি অ্যান্ড ডু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ওকে, ফাইন। তো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ইউনিট, একক। কাদের একক নির্ণয় করব? দেখো, আমাদেরকে খুব টেকনিকচুয়ালি পড়তে হবে। টেকনিকচুয়ালি কিভাবে পড়তে হবে না, আমাকে প্রথমে যেটা স্টাডি করতে হবে যে আমার পরীক্ষার যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমার কি ধরনের প্রশ্ন আসে ইউনিট থেকে। তো আমাকে আগে সেইগুলোকে জানতে হবে। যে ধরনের প্রশ্ন আসে আমরা সেই টেকনিকে পড়ব। তাহলে আমাদের, তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ফলো করো তাহলে তুমি দেখবে যে আমাদের যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কোনো একটি রাশির নাম বলে দেবে, কোনো একটি রাশির উদাহরণ দিয়ে দেবে, তার এককটা বার করতে হবে, তার ইউনিটটা বার করতে হবে, ঠিক আছে? আর কোনো কাজ নেই। আমরা মাত্রার ক্ষেত্রে দেখেছিলাম কোনো একটি রাশির নাম বলে দেবে, সেই রাশির মাত্রা বার করতে হবে। এক্ষেত্রেও তাই, কোনো একটি রাশির নাম বলে দেবে, তার এককটি তোমাকে বার করতে হবে। সুতরাং আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে একক বার করতে হয়। ফাইন। So today we have to learn how to find the unit of any physical quantity. তাহলে শুরু করা যাক যে কিভাবে আমরা একক বার করব, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে রাশিদের একক বার করা। এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। তো রাশিদের একক আমরা কিভাবে বার করব? প্রথম হচ্ছে এককের তাৎপর্য কি, একক কেন আমাদের লাগে। যে কোনো জিনিসকে আমরা যখন প্রকাশ করি, তাকে আমরা একটা সংখ্যা দিয়ে যদি প্রকাশ করি তাহলে সেই জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। যেমন আমি তোমাকে বলছি যে মনে করো তুমি আজকে সারাদিনে, এখন বাজছে দুপুর 12টা 10, তো তুমি কতক্ষণ হেঁটেছো? তুমি সাধারণত আমি ধরে নিচ্ছি যে তুমি 1 কিলোমিটার হেঁটেছো সারাদিনে এখনো পর্যন্ত। তো তুমি যদি বলো যে আমি 1 হেঁটেছি, তো কোনো কি অর্থ প্রকাশ পেল? নিশ্চয়ই কোনো অর্থ প্রকাশ পেল না। তোমাকে প্রকাশ করতে হবে যে 1 কিলোমিটার হেঁটেছি। অর্থাৎ এই যে আমরা একের পরে যে কিলোমিটার শব্দটাকে ব্যবহার করছি, এইটা বোঝাচ্ছে এটাই তার একক। এই যে কিলোমিটার শব্দটা দিয়ে আমরা বোঝাতে পারছি যে আমি কতটা দূরত্ব হাঁটতে পেরেছি। ধরো তুমি এখনো পর্যন্ত আজকে সারাদিনে জল খেয়েছো 2 লিটার। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি কত জল খেয়েছো, তুমি যদি শুধু উত্তর দাও যে 2 জল খেয়েছি, তোমার উত্তরের কি কোনো ধারণা পরিষ্কার হলো যে 2 জল খেয়েছি বলতে কি বোঝাতে চাইছো তুমি? কিন্তু তুমি যদি বলো যে আমি 2 লিটার জল খেয়েছি, তাহলে কি হবে? তাহলে একটা ধারণা পরিষ্কার হলো যে 2 লিটার বলতে আমি বুঝতে পারছি যে তুমি কতটা জল খেয়েছো। কারণ আমি 1 লিটার মানে জানি যে 1 লিটার মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে 2 লিটার মানে এতটা ওয়াটার হবে। ফাইন। তাহলে আমি যখন কোনো একটি জিনিসকে প্রকাশ করছি, কোনো একটি পরিমাণকে প্রকাশ করছি, ভালোভাবে বলতে গেলে আমি যখন কোনো একটি পরিমাণকে প্রকাশ করছি, যদি তার সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে সেই প্রকাশটা অসম্পূর্ণ। সেখান থেকে আমরা কোনো ধারণা তৈরি করতে পারি না। কিন্তু আমি যদি সংখ্যার পাশে তাকে একক দিয়ে প্রকাশ করি তাহলে আমার একটা ধারণা তৈরি হবে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ধরো যে তোমার হাইট কত? ধরো আমার হাইট হচ্ছে 177 সেন্টিমিটার। আমি সেন্টিমিটারে বলছি, সেন্টিমিটার এককে বলছি। তো তুমি জানো যে 1 সেন্টিমিটার মানে এতটা হবে, তাহলে 177 সেন্টিমিটার মানে কতটা হবে তুমি ভেবে নিলে। এটা তোমার ধারণা ক্লিয়ার হলো। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমার হাইট হচ্ছে 177, তোমার মধ্যে কোনো ধারণা ক্লিয়ার হবে? তোমার মধ্যে কোনো ধারণা ক্লিয়ার হবে না, ঠিক আছে? সুতরাং আমাকে ধারণা ক্লিয়ার করতে গেলে শুধু সংখ্যা দিয়ে কোনো পরিমাণকে প্রকাশ করলে হবে না, সংখ্যার পাশাপাশি তাকে একক দিয়েও প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে এককের তাৎপর্য। তুমি যে কোনো পরিমাণের কথা হিসাব করো, যে কোনো পরিমাণ। তুমি বাজারে গেছো, চাল কিনতে গেছো,
তুমি চাল কিনতে গিয়ে বাজারে বললে যে আমাকে 5 চাল দাও, দোকানদার কিছু বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারবে না। সুতরাং তোমাকে বলতে হবে যে আমাকে 5 কেজি চাল দাও। তখন দোকানদারের এই যে কেজি শব্দটা তুমি ব্যবহার করলে, এটা তো দোকানদারের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে আমার 1 কেজি মানে এতটা চাল, তাহলে 5 কেজি মানে আমার এতটা চাল হবে, সাপোজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ চাল হবে। কি তুমি যদি শুধু বলো যে আমাকে 5 চাল দাও, কোনো দিনই দোকানদারের পক্ষে তোমাকে চাল দেওয়া সম্ভব নয়, কারণ দোকানদারের কাছে কোনো ধারণাই নেই যে কতটা চাল দেবো। সুতরাং কোনো একটি পরিমাণকে প্রকাশ করতে গেলে তার সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্পূর্ণ মানে পুরোপুরি অসম্পূর্ণ। সংখ্যা দিয়ে প্রকাশ করা, সংখ্যার পাশাপাশি তাকে একক দিয়ে যদি তুমি প্রকাশ করতে পারো, তবে তোমার সেই পরিমাণটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। ফাইন, বোঝা গেছে? তো শুরু করা যাক। তাহলে আমরা একক কিভাবে নির্ণয় করব, ঠিক আছে? তো মূলত তোমাদেরকে যেটা শিখতে হবে, আমরা আগের দিন ক্লাসে যেভাবে আমরা মাত্রা শিখেছিলাম যে একক বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা জানি যে কোনো একটি ভৌত রাশির মাত্রা বা একক কিভাবে নির্ণয় করা হয় না, আমাদের পৃথিবীতে কটি মৌলিক রাশি আছে আমরা শিখেছিলাম? 7টি মৌলিক রাশি আছে। এই 7টি মৌলিক রাশি হলো ফান্ডামেন্টাল, তারা প্রাইম, অর্থাৎ তারা কারোর উপর ডিপেন্ড করে না, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তারা নিজেরাই স্বতন্ত্র। তাদের মাত্রা বা একক যাই বলো না কেন, এগুলো ফিক্সড, এগুলো তৈরি করা যায় না। এই 7টা মৌলিক রাশি যেহেতু তারা মৌলিক, ঠিক আছে, তারা স্বতন্ত্র, তারা অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তারা ফান্ডামেন্টাল। এই 7টি মৌলিক রাশির একক বা মাত্রা ফিক্সড। এই 7টি মৌলিক রাশির একক আমাকে পূর্ব নির্ধারিত, ঠিক আছে? এখন এই 7টি মৌলিক রাশির একক আমাকে মুখস্থ করতে হবে বা জানতে হবে। তারপরে বাকি যে লব্ধ রাশিগুলো পড়ে রয়েছে, এই 7টি মৌলিক রাশিকে বাদ দেওয়ার পরে বাকি যে লব্ধ রাশিগুলো পড়ে রয়েছে, সেই লব্ধ রাশিদের একক আমরা এই মৌলিক রাশির সাহায্যেই নির্ণয় করব। ফাইন। সুতরাং 7টি যে মৌলিক রাশি আছে, সেই 7টি মৌলিক রাশির একক ফিক্সড, ঠিক আছে, কারণ তারা ফান্ডামেন্টাল, তারা কারোর উপর ডিপেন্ড করে না। তাহলে এই 7টি মৌলিক রাশির একক যেহেতু ফিক্সড, এই 7টি মৌলিক রাশির একক আমাকে জেনে নিতে হবে। জানার পরে বাকি যে লব্ধ রাশিগুলো পড়ে রয়েছে, সেই লব্ধ রাশিগুলোর একক আমাকে মৌলিক এককের সাহায্যে বার করতে হবে। ফাইন। তাহলে আমরা এবার একক তৈরির পদ্ধতিটা দেখি না। একক মূলত দুটি পদ্ধতিতে তৈরি করা হয়, মূলত 3টি পদ্ধতিতে তৈরি করা হয়। আমি পদ্ধতিগুলো লিখছি। একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। ফাইন। একক মূলত এই 3টি পদ্ধতিতে তৈরি করা হয়। এসআই পদ্ধতি মানে হচ্ছে দ্য সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, অর্থাৎ এটি একটি আন্তর্জাতিক সিস্টেম। তো যেহেতু এটি একটা আন্তর্জাতিক সিস্টেম, সুতরাং পৃথিবীর যে কোনো জায়গায় আমরা এই এসআই একককে ব্যবহার করতে পারি। ওকে। নেক্সট হচ্ছে সিজিএস। এই সিজিএস এর এসআই এর ফুল ফর্ম কি দাঁড়ালো? এসআই এর ফুল ফর্ম দাঁড়ালো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক সিস্টেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সিস্টেম। তো যেহেতু এটি আন্তর্জাতিক সিস্টেম, সুতরাং এটা আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে এই একককে ব্যবহার করতে পারি, এসআই পদ্ধতির একককে। সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, সিজিএস এর ফুল ফর্ম, ঠিক আছে? তো সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড, সিজিএস এর ফুল ফর্ম। এটি একটি একক নির্ণয়ের পদ্ধতি। তো যেহেতু এটি একটি একক নির্ণয়ের পদ্ধতি, এই ধরনের একক সাধারণত আমরা ভারতবর্ষে ব্যবহার করে থাকি। সিজিএস একক নির্ণয় সাধারণত ভারতবর্ষে ব্যবহৃত হয়, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এফপিএস পদ্ধতি। এফ মিন্স ফুট
P means pound বা পাউন্ডাল, আর S means second, FPS. ফুট, পাউন্ডাল অ্যান্ড সেকেন্ড। ফাইন। তাহলে এই ধরনের একক আমরা সাধারণত ফ্রান্সে ব্যবহার করে থাকি, প্যারিসে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমাদের যে ফিজিক্স বা কেমিস্ট্রির যে ইন্টারন্যাশনাল যে সংস্থা, সেটি মূলত প্যারিসে অবস্থিত, এটি তোমরা জানবে। তো যেহেতু প্যারিসে অবস্থিত, তাই ওরাও একটি নিজেদের একক পদ্ধতি চালু করেছে। সেই একক পদ্ধতিটা হচ্ছে FPS, ফুট, পাউন্ডাল অ্যান্ড সেকেন্ড। ওকে, সুতরাং তিনটে পদ্ধতিতে একক নির্ণয় করা হয়। একটি হচ্ছে SI, একটি হচ্ছে CGS, একটি হচ্ছে FPS। SI মিন্স সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক সিস্টেম, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমরা এই ধরনের একককে ব্যবহার করতে পারি। CGS সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড, এটি মূলত ভারতে ব্যবহার হয় বেশি। FPS ফুট, পাউন্ডাল, সেকেন্ড, এটি মূলত ফ্রান্সে ব্যবহার হয় বেশি। ফাইন। তো এই তিন ধরনের একক পদ্ধতি আমরা সাধারণত মানে তিন ধরনের পদ্ধতিতে একককে বার করা হয়। তার মধ্যে এই সিস্টেমটা আমরা খুব একটা শিখব না। এই সিস্টেমটা যেহেতু আমাদের দেশে বা পৃথিবীর অন্য কোথাও খুব একটা প্রচলন নেই, সুতরাং এই সিস্টেমটা আমাদের শেখার খুব দরকার নেই। পরীক্ষা ভিত্তিক, যদি তোমাকে ফিজিক্স জানতে হয় তোমাকে অবশ্যই শিখতে হবে, কিন্তু আমি বলতে চাইছি পরীক্ষা ভিত্তিক এই এককের পদ্ধতিটা আমরা শিখব না, এটা পরীক্ষাতে খুব একটা পড়ে না। ওকে, সুতরাং আমাদেরকে মূলত শিখতে হবে SI সিস্টেম আর CGS সিস্টেম। তো কিভাবে আমরা একক নির্ণয় করব? না, আমরা ঠিক যেভাবে বলে রেখেছি যে আমরা 7টি মৌলিক রাশির একক আগে জেনে নেব। যেই আমরা 7টি মৌলিক রাশির একককে আমরা জেনে ফেললাম, তারপরে বাকি যতগুলো লব্ধ রাশি আছে তাদের প্রত্যেকের একক আমরা মৌলিক এককের সাহায্যে বার করব। ঠিক আছে, তো 7টি মৌলিক রাশি আগে দেখে নিই। আমি এইদিকে রাশির নামগুলো লিখে নিচ্ছি। কি কি 7টি মৌলিক রাশি ছিল? ভর, দূরত্ব, সময়, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, আর হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে আমার এই 7টি মৌলিক রাশি আছে। ঠিক আছে, 7টি মৌলিক রাশি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। আমার এই 7টি মৌলিক রাশি আছে। ভর, দূরত্ব, সময়, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। এখন এই 7টি মৌলিক রাশির একক যেহেতু ফিক্সড, এই 7টি মৌলিক রাশির একক আমরা জেনে নেব। একক কটি পদ্ধতিতে নির্ণয় করা হয় বলেছি? 3টি পদ্ধতিতে মূলত নির্ণয় করা হয়, কিন্তু পরীক্ষা ভিত্তিক আমাদেরকে যদি শিখতে হয় আমরা মূলত দুটো পদ্ধতি শিখব। কি কি? একটা হচ্ছে SI সিস্টেম আর একটা হচ্ছে CGS সিস্টেম। ফাইন, একটা SI সিস্টেম, একটা CGS সিস্টেম। তাহলে দেখা যাক কি। ভরের ফার্স্ট রাশি হচ্ছে ভর। ভরের SI পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা কেজি। CGS পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। দূরত্ব, দূরত্বের SI পদ্ধতিতে একক হচ্ছে মিটার, আর CGS পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার দূরত্বের। সময়, সময়ের SI পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড, আর CGS পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড। সময়ের যে কোনো পদ্ধতিতে একক হয় সেকেন্ড। SI পদ্ধতিতেও সেকেন্ড, CGS পদ্ধতিতেও সেকেন্ড। আরেকটি পদ্ধতি আমরা যেটা শিখছিলাম FPS, তো সেটাতেও সেকেন্ড। ফাইন, সময়ের সেকেন্ড একককেই প্রাধান্য দেওয়া হয়। তাপমাত্রা,
তাপমাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ফাইন। সরি, ভুল বললাম, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। আমি প্রবাহ মাত্রাটা লিখে ফেলেছি। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন, তাপমাত্রা এসআই একক কি? কেলভিন, ঠিক আছে। আর সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। সিজিএস এককটা সাধারণত স্ট্যাট ক্যান্ডেলা দিয়ে লেখা হয়, তবে জানার দরকার নেই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল। সিজিএস এককও খুব একটা জানার মানে খুব একটা প্রচলিত নয়, স্ট্যাট মোল দিয়ে সাধারণত লেখা হয়, রাইট। তো এই হচ্ছে আমার এসআই এবং সিজিএস পদ্ধতিতে মৌলিক এককের পদ্ধতি। ভর, তার দুটো এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি একক পেয়েছি। দূরত্বেরও দুটো পেয়েছি, সময়েরও দুটো পেয়েছি, তাপমাত্রারও দুটো পেয়েছি, ঠিক আছে, প্রবাহ মাত্রারও দুটো পেয়েছি। দীপন প্রাবল্যের আর পদার্থের পরিমাণে আমরা শুধু এসআই গুলো শিখেছি, সিজিএস গুলো অত ইম্পর্টেন্ট নয়, ফাইন। তো তোমরা এটা একটু লিখে নাও বা একটু ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের কমপ্লিট হয়েছে? যদি কমপ্লিট হয় তো আমি এরপর নেক্সট একক কিভাবে তৈরি হয় সেই পদ্ধতিতে এগোবো। একটু রেসপন্স করবে যদি কমপ্লিট হয় এটা। সবাই লেখাগুলো বুঝতে পারছো? হ্যাঁ বলো বলো। আচ্ছা, ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ। সবারই হয়েছে লেখা? ওকে ওকে, ফাইন। তাহলে আমি এটা এখন রাখছি, মুছছি না আমি কয়েকটা। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা গতকাল ক্লাসে যে যে রাশির মাত্রাগুলো শিখেছিলাম সেই সেই রাশির এককগুলো বার করব। আমি সাপোজ প্রথম রাশি এখানে আমি লিখছি, সাপোজ এখানে আমি লিখছি সরণ। কি লিখছি? সরণ। আচ্ছা, সরণ মানে আমি কি বলেছিলাম তোমাদেরকে? মনে আছে সরণের কনসেপ্ট? বলো। ঠিক আছে, দুটো বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সাপোজ এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে সরলরৈখিক যে দূরত্ব তাকে আমরা মূলত সরণ বলি। মনে করো এই বিন্দু থেকে আমাকে এই বিন্দুতে পৌঁছাতে হবে। পৌঁছানো আমার অনেকগুলো রাস্তা আছে। আমি এইভাবে যেতে পারি, আমি এইভাবে যেতে পারি, আমি এইভাবে যেতে পারি, আমি এইভাবে যেতে পারি, যেভাবে খুশি যেতে পারি। কেউ এইভাবে ঘুরেও যেতে পারে। কিন্তু মূলত এই যে দুটি বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, যে স্ট্রেট লাইন, ঠিক আছে, সেই সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। মনে করো তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, বাড়ি থেকে স্কুল গেলে দেখবে অনেক সময় দূরত্ব, সাধারণত দূরত্ব সরলরৈখিক হয় না, রাস্তা এঁকে বেঁকে এইভাবে তৈরি হয়, আঁকা বাঁকা গতিতে তৈরি হয়, তো সেটা সরলরৈখিক নয়। তুমি বাজার যাচ্ছ, বাজার গেলেও দেখবে যে দূরত্ব সরলরৈখিক নয়, তোমাকে কখনো রাস্তায় বাঁ দিকে টার্ন নিতে হচ্ছে, কখনো ডান দিকে টার্ন নিতে হচ্ছে, এইভাবে আঁকা বাঁকা গতিতে রাস্তা তৈরি হয়েছে, তো সেটাও সরলরৈখিক নয়। সরলরৈখিক দূরত্ব কি? মনে করো বা সাপোজ ধরো একটা দেওয়ালে পিঁপড়ের যে সারি লাইন দিয়ে উঠছে, দেখবে তারা সরল রেখা বরাবর ওঠে, তারা কোনোদিন আঁকা বাঁকা গতিতে ওঠে না। তাহলে পিঁপড়ের যে গতি দেওয়ালের উপর দিয়ে সেটা হচ্ছে সরলরৈখিক, তার মানে সেটা সরল। একটা রেল লাইন স্ট্রেট যতক্ষণ চলে যাচ্ছে সেইটা হচ্ছে সরলরৈখিক। তাহলে দুটি বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সরল রেখা বরাবর যে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে, তাকে আমরা সরণ বলি। তাহলে সরণ তো এক ধরনের দূরত্ব, তাহলে সরণ এক ধরনের কি দূরত্ব? হ্যাঁ, দূরত্বটা সরলরৈখিক, স্ট্রেট লাইন ওয়াইজ, কিন্তু দূরত্ব তো যেহেতু সরণ এক ধরনের দূরত্ব, সুতরাং সরণের একক কি হবে? দেখো দূরত্বের একক কি রয়েছে?
এসআই পদ্ধতিতে মিটার আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। তাহলে সরণের একক এসআই পদ্ধতিতে হবে মিটার আর সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার। ফাইন। তাহলে সরণের এসআই পদ্ধতিতে একক মিটার আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার। ওকে, যেহেতু সরণ এক ধরনের দূরত্ব। নেক্সট আমরা কি আসবো? নেক্সট আসবো গতিবেগ। আচ্ছা, গতিবেগের ফর্মুলাটা কারো মনে আছে? আগের দিন ক্লাসে বলেছিলাম, থাকলে বলো। ভেরি গুড, ভেরি গুড। গতিবেগের ফর্মুলা ছিল সরণ বাই সময়। তাহলে গতিবেগ সমান আমার ছিল সরণ বাই সময়। এই ফর্মুলাটা জানতে হবে। আমরা মাত্রাও এই ফর্মুলা থেকে নির্ণয় করেছিলাম, একক তৈরির সময়ও আমরা ফর্মুলা থেকেই নির্ণয় করব। ঠিক আছে, এই 7টি মৌলিক রাশির একক ফিক্স। এই 7টি মৌলিক রাশিকে আমি বাঁ দিকে রেখে দিয়েছি। এখন আমি লব্ধ রাশিগুলোর একক নির্ণয় করছি। সুতরাং আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় করাটা শিখতে হবে। তাহলে সরণের গতিবেগের ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। এখন বলো কোন পদ্ধতিতে করব? প্রথমে ধরো আমরা এসআই পদ্ধতিতে করছি। কোন পদ্ধতি? এসআই। তাহলে এসআই পদ্ধতিতে করতে গেলে ওপরে কি আছে? সরণ। সরণের এসআই পদ্ধতিতে একক কি? একটু আগেই করেছি, বলো। মিটার। ভেরি গুড। তাহলে উপরে লিখলাম মিটার আর নিচে আছে সময়। সময়ের এসআই পদ্ধতিতে একক কি? সেকেন্ড। দেখে নাও, সময়ের এসআই পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, এবার আমি যেটা বলেছিলাম, তাহলে এটা হলো এসআই পদ্ধতিতে একক। এখন এই সেকেন্ডটা যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি হয়? ইনভার্স। তাহলে মিটার সেকেন্ড। সেকেন্ডটাকে আমি মিটারের পাশে লিখলাম উপরে। যেহেতু আমি নিচ থেকে উপরে তুলেছি তাই একটা -1 হয় পাওয়ারে। এই পাওয়ারে, পাওয়ারে মানে মাথাতে, যাকে আমরা বলি টু দি পাওয়ার -1 অথবা ইনভার্স 1। ফাইন। যেহেতু সেকেন্ডটা নিচ থেকে উপরে গেল তাই কি হলো? একটা মাথাতে একটা -1 হলো। একে আমরা বলি টু দি পাওয়ার -1 বা কি বলি আমরা? ইনভার্স 1। ফাইন। তাহলে এটা এসআই গেল। এবার সিজিএস বলো। সিজিএস দেখো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। তাহলে সিজিএস এর সরণের একক কি ছিল? সেন্টিমিটার। ভেরি গুড, কারণ সরণ এক ধরনের দূরত্ব, সেন্টিমিটার। আর নিচেতে সময় আছে, সময়ের একক কি হয় সিজিএস এর? সেকেন্ড। ভেরি গুড। এবার সেকেন্ডটাকে নিচ থেকে উপরে নিয়ে যেতে গেলে কি হবে? সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। সেকেন্ড টু দি পাওয়ার -1। ফাইন। তাহলে এসআই পদ্ধতিতে হলো মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 বা ইনভার্স 1। আর সিজিএস পদ্ধতিতে হলো সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। সরণটা আছে, সরণের জন্য মিটার বা সেন্টিমিটার, আর সময়ের জন্য সেকেন্ড। ফাইন। আর কেউ কিছু বলবে? বলো। আচ্ছা, নেক্সট আমরা করছি ত্বরণ। কেউ কিছু বলবে? ওকে, ত্বরণ। ত্বরণের ফর্মুলা হচ্ছে বেগ বাই সময়। বেগ বাই সময়। ত্বরণের ফর্মুলা কি? বেগ বাই সময়। এখন দুটো পদ্ধতি আছে, একটা এসআই একটা সিজিএস। আমরা প্রথমে এসআইটা করি। এসআই। আচ্ছা বলো, ওপরে কি আছে? ওপরে আছে বেগ। তাহলে বলো বেগের এসআই একক কি ছিল? একটু আগেই আমরা নির্ণয় করেছি। বেগের এসআই একক ছিল মিটার, হ্যাঁ, সেকেন্ড টু দি পাওয়ার -1। একটু আগেই আমরা করেছি। দেখো নিচেতে কি আছে? নিচেতে সময়। সময়ের এসআই একক কি হয় দেখে নাও? সেকেন্ড। তাহলে আমরা নিচেতে লিখছি সেকেন্ড।
এখন এই সেকেন্ডটা নিচ থেকে উপরে গেলে কি হয়, -1 হয়। তাহলে মিটার উপরে আছে মিটার সেকেন্ড সেকেন্ড টু দি পাওয়ার -1, আর এই সেকেন্ডটা যে নিচ থেকে উপরে গেল, এই যে এই সেকেন্ডটা যে নিচ থেকে উপরে যাচ্ছে তার জন্য কি হবে, তার জন্য আরো একটা টু দি পাওয়ার -1। তাহলে একটা মিটার আর সেকেন্ড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 কত হলো, সেকেন্ড টু দি পাওয়ার -2, সেকেন্ড টু দি পাওয়ার -2। নেক্সট হচ্ছে সিজিএস। সিজিএস আমরা একইভাবে করব, বেগ বাই সময়। বেগের সিজিএস একক কি ছিল, সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 বাই সময় আছে, সময়ের সিজিএস একক কি, সেকেন্ড। সেকেন্ডটা এই সেকেন্ডটা নিচ থেকে উপরে উঠলে কি হবে, টু দি পাওয়ার মাইনাস হবে। তাহলে সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, আর এই যে সেকেন্ডটা নিচ থেকে উপরে উঠছে তার জন্য সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে হয়ে গেল সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, দুটো -1 আছে। তাহলে এটা হলো এসআই, এটা হলো সিজিএস। ফাইন। নেক্সট আমরা চলে যাব লিখে, তাহলে ত্বরণ আমরা বার করলাম, হয়েছে। শুধু ফর্মুলাটা পুট করে দেবে, ঠিক আছে, আর কিচ্ছু কাজ নেই। বল, বলের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা প্রথমে কি পদ্ধতি করব, প্রথমে আমরা এসআই করব। ফাইন, প্রথমে আমরা এসআই করছি। তাহলে এসআই এ ভরের একক কি ছিল, প্রথমে ভর আছে, দেখে নাও এসআই ভর, এসআই এর ভরের একক হচ্ছে কেজি। ফাইন, তাহলে আমরা এখানে লিখছি কেজি ইনটু ত্বরণ। ত্বরণের এসআই একক দেখো আমরা একটু আগেই বার করেছি, তোমরা খাতাতে দেখো। ত্বরণের এসআই একক আমার ছিল মিটার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এই তিনটে পরপর গুণ করলে হয়ে গেল কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো ভরের একক, ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট ভরের জায়গায় ভরের এককটা লিখেছি, আর ত্বরণের জায়গায় ত্বরণের এককটা লিখেছি। তাহলে সবকটাই উপরে আছে, তাহলে কেজি কেজি, মিটার মিটার, সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, কিন্তু ভরের বলের একটি কার্যকরী একক আছে, ব্যবহারিক একক আছে। সাধারণত আমরা এই এককটা বলের ক্ষেত্রে ব্যবহার করি না। বলের ক্ষেত্রে কি ব্যবহারিক একক আছে, যে ব্যবহারিক এককটি আছে সেটি আমরা মূলত ব্যবহার করি। সেই এককটির নাম হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে ব্যবহারিক একক বা কার্যকরী একক নিউটন, অর্থাৎ এই টোটালটা মানও যা, এই নিউটনের ভ্যালুও তাই। আমরা এই এত বড় এককটা ব্যবহার করি না, তার বদলে আমরা নিউটনটাকে ব্যবহার করি। কেন কি, কারণ ফোর্স নিয়ে নিউটন জানো তোমরা অনেক কিছু কাজ করেছে, তো যেহেতু নিউটন ফোর্স নিয়ে কাজ করেছে, সুতরাং তার রেসপেক্টে আমরা বলের এসআই একক লিখি নিউটন। ফাইন, তাহলে বলের এটাও একটা একক, অবশ্যই একক, কিন্তু এই এককটা আমরা ব্যবহার করি না। আমরা একটি কার্যকরী একক ধরে নিয়েছি ব্যবহার করার জন্য, সেই কার্যকরী এককটি কি, নিউটন। ফাইন, সিজিএস পদ্ধতিতে কি হবে, তাহলে এবার আসছে সিজিএস। ফর্মুলা দেখো, ভর ইন্টু ত্বরণ। ওকে, তাহলে ভরের সিজিএস একক কি, ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। ফাইন, তো ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। তাহলে আমরা ভরের জায়গায় গ্রাম লিখে দিই, ভরের সিজিএস একক গ্রাম, ইনটু ত্বরণের সিজিএস একক, ইনটু ত্বরণ আছে। ত্বরণের সিজিএস একক দেখো আমরা একটু আগে বার করেছি, সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে গুণ করলে হয়ে গেল গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, সবগুলোই উপরে আছে। তাহলে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। কিন্তু সিজিএস পদ্ধতিতেও আমরা বলের এই এককটি খুব একটা ব্যবহার করি না। আমাদের ক্ষেত্রে একটি ব্যবহারিক একক আছে বা একটি কার্যকরী একক আছে। সেই এককটি কি, সেই এককটি হচ্ছে ডাইন।